আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফ্যামিলি কিচেন থেকে চলে আসলাম। আজকে আমি একটা ভাত ভাজি রেসিপি নিয়ে। আমি জানি খুব সহজ একটা রেসিপি, তাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে সকালে আসলে রুটি পরোটা কিছুই খেতে ইচ্ছে করছিল না, খেতে ইচ্ছে করছিল ভাত ভাজি। রাতে অনেকগুলো ভাত ছিল, ঠান্ডা ভাত। ভাবলাম সকালের জন্য, এই সবার জন্য বাসার আজকে সকালে নাস্তায় ভাত ভাজিটাই করে ফেলি সহজভাবে, জিনিস অপচয় না করে। তো সবার জন্যই আমি সকালবেলা নাস্তায় এই ভাত ভাজির রেসিপিটা করে ফেললাম। আমি প্রথমে চুলায় কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি একটু পরিমাণে বেশি, কারণ ভাতটা একটু সবার জন্য যেহেতু করব, ভাতের পরিমাণটাও বেশি। দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি, এবং পেঁয়াজ এবং রসুনটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি বেরেস্তার মতো। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর এখন দিয়ে দিব একটু সামান্য হলুদের গুঁড়ো। এটা দিয়ে একটু ভালো মতো করে ভেজে নিয়েছি। খুবই সাধারণভাবে আমি ভাত ভাজিটা করেছি, কিন্তু খেতে হয়েছিল খুবই অসাধারণ। আলহামদুলিল্লাহ, সকালের নাস্তায় আমরা ডিম ভাজি দিয়েই ভাত ভাজিটা খেয়েছি। এরপরে সকাল ঠান্ডা ভাতগুলো আমি এই পেঁয়াজ এবং তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবং ভালো মতো আস্তে আস্তে করে চুলার আঁচটা কমিয়ে সুন্দর মতো ভেজে নিয়েছি। এভাবে ঠান্ডা ভাত যদি খেতে না চায় কেউ, তাহলে এভাবে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ দিয়ে ভেজে দিলে দেখবেন খুব মজা করে খেয়ে নেবে, এবং খেতেও খুবই টেস্টি হয়েছিল। এবং আরেকটু মজা করে খাওয়ার জন্য এখানে আমি কিছু শুকনো মরিচ আগেই তেলে যে ভেজে রেখেছিলাম, প্রথমেই কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম। সেই শুকনো মরিচগুলো আমি হাত দিয়ে ভালো মতো ভেঙে নিয়েছিলাম। সেই শুকনো মরিচগুলো এই ভাতের সাথে মিলিয়ে নিলাম। এতে একটা আলাদা একটা শুকনো মরিচের একটা ভালো ঘ্রাণ ভাতের সাথে হয় এবং খেতেও ভালো লাগে, ঝাল ঝাল হয়। ভাত ভাজিগুলো আমার হয়ে গেছে, আমি সবগুলো ভাত প্লেটে উঠিয়ে নিয়েছি এবং এখানে দুটো ডিম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ফেটিয়ে আমি ভেজে নিয়েছি। এই ডিম ভাজিটা দিয়েই আমরা সবাই মিলে ভাত ভাজিগুলো খেয়ে নিয়েছি। তো আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, খুবই সিম্পল রান্না, খুবই সাধারণ রান্না, আমি জানি আপনারা সবাই করতে পারেন। এটা খুবই সাধারণ একটা সহজ রান্না, তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে আমার রান্না আপনারা বাসায় একবার ট্রাই করে খেয়ে দেখতে পারেন। বাসায় এরকম দেখা যায় অনেক সময় ঠান্ডা ভাত থাকে, কি আমরা ঠান্ডা ভাতগুলো কী করবো, এইভাবে একবার করে খেয়ে দেখতে পারেন। অনেক টেস্টি হয়েছিল আলহামদুলিল্লাহ। আমার রান্না যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার, লাইক, কমেন্ট আপনারা করে দিবেন। আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।